আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কি পরিমাণে সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশে। আমাদের চিকিৎসকরা তাদের নিজের জীবন বাজি রেখে, আমরা দেখেছি ডক্টররা চিকিৎসা সেবার পাশাপাশি তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনেছে এবং তারা 24 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছে। আমরা যারা ডক্টররা, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর, উই সার্ভ দি হিউম্যানিটি, এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। আমাদের নিউরোসার্জারি বিভাগের একজন রেসিডেন্ট অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে, তাকে মারে, তাকে আক্রমণ করে অতর্কিতভাবে এবং তার কলার ধরে 208 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে। পেয়ের চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে। অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন, কত রুগীর লোড থাকে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে, কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আর একটা ঘটনা হচ্ছে, একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ, তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল ক্রনিক কিডনি ডিজিজের, সেই রুগী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ডক্টর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয়। আমরা দেখতে পাই যে এখানে ডক্টর, রুগী কেউই নিরাপদ না। কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি।